হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। চলুন ঘুরে আসি স্বপ্নের রাজ্য থেকে, যেখানে প্রথমে ঢুকতেই দুটি পরী বাতি হাতে দাঁড়িয়ে আছে। জানি না দুটি পরী কিনা পড়া। তারপর টিকিট কাটার সময় একটু পোস্ট মারার চেষ্টা করলাম। টিকিট নিয়ে মানিব্যাগে টাকা রাখার চেষ্টা করার পর দরজা দিয়ে ঢুকে পড়লাম। ঢোকার পর একটু মুখখানি পরিদর্শন করালাম। তারপর গেটের সামনে সৌন্দর্য তুলে ধরার চেষ্টায় লাগলাম এবং ক্যামেরাম্যান হিসেবে আমার বন্ধুকে বললাম ক্যামেরা পুশ করে রাখতে। তারপর একটু সামনে যেতেই কাঠের ব্রিজে রাখা একটি ব্যাগ রাখা আছে এবং চারিপাশে সৌন্দর্যের মাঝে ফুল নিয়ে বিশ্রামাগার রাখা, সবাই সেখানে বিশ্রাম করতেছে। সেখানে গিয়ে চারিপাশে সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করলাম। সৌন্দর্যের মাঝে এদিক ওদিকে দেখানোর চেষ্টা করার মাঝে একটি মেয়ে আসে, ক্যামেরা বন্ধ করলাম। একটু সামনের দিকে আসার পর কিছু গাছ দিয়ে দরজার ন্যায় সুন্দর এবং চারিপাশে সৌন্দর্য ধরার মাধ্যমে নামাজ আদায় করে কয়েকজন ব্যক্তি বাইর হলেন এবং সৌন্দর্যে ভরা মসজিদটির চারিপাশে অবিরাম প্রশান্তি ছড়াচ্ছে। এরই মাঝে আমি নিজেকে প্রদর্শন করালাম বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে। তারপর জন সিনা স্টাইল মারলাম। তারপর একটু বিশ্রাম নেওয়ার সময় আমার বন্ধু কুকুরটি চলে আসলো। আমি একটু রাজার পাট নিলাম। তারপর অন্য পাশে ভিউ নেওয়ার সময় একটা মেয়ে এমন অঙ্গভঙ্গি দিয়ে পিক তুলতেছিল, সেটা প্রদর্শন করালাম এবং পাশে দুটি গাড়ি দেখে যাই। গাড়িগুলোর নাম ছিল বাম্পার কার, কিন্তু গাড়ির মালিক ছিল না। তার পাশে ছিল বসে উপর নিচু ভাবে ঘোরার স্থান, সঠিক নাম জানি না তাই বলতে পারলাম না। এবং পাশে একটি ঘোড়ার দোলনা ছিল এবং চারিপাশের ভিউ তুলে ধরলাম। তারপর দূর থেকে দেখি বাচ্চাদের একটা ট্রেন, কিন্তু সময় পর আমি গাছ নিয়ে বানানো ঘোড়ার পেটের ভিতর বসে পড়লাম। তারপর আমার পাশ দিয়ে একটা কাপড় হেঁটে যাচ্ছিল। তখন মনে হচ্ছিল যদি আমার একটু জিএফ থাকতো। তারপর একটা স্টাইল মারলাম। इस टूटे दिल की आखिरी आरज़ू है तू, मेरी ज़मीन है तू, मेरा यकीन है तू, जिसमें खुदा दिखता है वो आशिकी है तू। हजारों महफिलों में भी रहा मैं बस अकेला सा, तेरी यादों के साए में मिला जीने का हौसला। अब और क्या कहूँ तुझसे, तू मुझ में रहता है, नदी का बहता पानी साहिल से कहता है, मेरा सुकून है तू, मेरा जुनून है तू, इस टूटे दिल की आखिरी आरज़ू है तू, मेरी ज़मीन है तू, मेरा यकीन है तू,
অনেক ক্লান্ত থাকায় আমি বসে পড়লাম এবং বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে নিজেকে প্রদর্শন করালাম এবং একটা হাসি উপহার দিলাম। আবার বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে বিভিন্ন স্টাইলে একটু ক্যামেরার সামনে আসলাম এবং রাজার গেটআপ নিলাম এবং গালে হাত দিয়ে রাজার পাটে পা দোলাচ্ছিলাম। তারপর কপালে হাত দিয়ে ভাবলাম টাকাগুলো সব শেষ করে বসে থাকলাম।